আমি ভিডিওটি ছাড়ার সাথে সাথেই অনেকে আমাকে জানতে চেয়েছেন যে আমার কাছে জানতে চেয়েছেন আপনাদের বাসায় ইন্টারনেট নেই, আপনাদের বাসায় ওয়াইফাই থাকার পরেও আপনারা ইন্টারনেট পাচ্ছেন না। আসলে এই বিষয়টা হচ্ছে বাংলাদেশের সরকারিভাবে যারা ইন্টারনেট নিয়েছিল, অর্থাৎ আপনাদের যে ওয়াইফাইটাই সেই ওয়াইফাইটা যাদের যাদের সরকারিভাবে মানে সরকার যেই ব্রডব্যান্ড থেকে ইন্টারনেট সংগ্রহ করেছে বা দিয়েছে, তাদের কাছ থেকে যদি কেউ নিয়ে থাকে তাহলে শুধুমাত্র তারাই পাবে, শুধু তারাই পাবে। আবারও বলতেছি আপনাদের সুবিধার্থে যে বাংলাদেশ সরকার থেকে যারা ওয়াইফাই নিয়েছিল, কানেকশন নিয়েছিল, শুধুমাত্র ইন্টারনেট তারাই পাচ্ছে, মানে ওয়াইফাইয়ের বিষয়টা বলতেছি। আবার কিছু সংখ্যক জায়গার মধ্যে তার সমস্যা হওয়ার কারণে ওই যে অনেক আগুন লাগছে, কিছু হয়েছে, মানে এই সমস্যার কারণে আপনারা ওয়াইফাই সুবিধা পাচ্ছেন না। আরটা হচ্ছে প্রাইভেট ওয়াইফাই, অর্থাৎ যারা বেসরকারিভাবে বাণিজ্যিকভাবে তারা বিজনেস করার জন্য যে ওয়াইফাইগুলো নিয়েছিল সরকারের কাছ থেকে, তারা ওয়াইফাই এখন দিতে পারছে না। তাদের একটা প্রবলেম থাকার কারণে তারা ওয়াইফাই দিতে পারছে না, হয়তো বা তারা ভয় পাচ্ছে যে আমাদের ওয়াইফাই সমস্যা হয় কিনা, এই হয়তো বা এরকম কিছু একটা। যাই হোক, মানে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি শুধুমাত্র বাংলাদেশ সরকার নির্ধারিত যে ওয়াইফাই, সেই ওয়াইফাই আপনারা ব্যবহার করতে পারবেন, তাও আবার সীমিত সময়ের জন্য। এবং শুধুমাত্র হয়তো বা আপনি ইউটিউব একটু ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি অন্যান্য যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, এগুলো এখন ব্যবহার করতে পারবেন না, একদমই না। আর যদি আপনারা ট্রাই করতে পারেন, যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনারা যদি একটু ভিপিএন ইউজ করতে পারেন, হয়তো বা সেটা আপনারা চালাতে পারবেন। কিন্তু আপনারা মনে রাখবেন যে ভিপিএন কিন্তু আপনাদের নিরাপত্তা অনিরাপদ থাকতে পারে, ভিপিএন অনেক সমস্যা থাকতে পারে, আপনাদের তথ্য হাতিয়ে নিতে পারে। তো এই বিষয়টা আমি জানতে পেরেছি, আপনাদেরকে জানানো আমি মনে করি যে ভালো, যে শুধুমাত্র ওয়াইফাই চালু হচ্ছে সরকারিভাবে, আর অন্য যে মোবাইল ডাটা, ইন্টারনেট, এগুলো আপনি চালাতে পারবেন না। যে মোবাইল তারপরে যদি আপনার টেলিটক সিম থাকে, আপনি ইন্টারনেট চালাতে পারবেন। এই ছিল আমার সর্বশেষ আপডেট। আমি আবার যদি কোনো তথ্য পাই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ এখন তো কোনো বাংলাদেশের কোনো যোগাযোগ মাধ্যম আপনারা পাচ্ছেন না। এখন আমি যতটুকু তথ্য সংগ্রহ করতে পারি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ।